তিনি আমাদের এমন এক নবীর উম্মত করে না দুনিয়ার জমিনেতে পাঠিয়ে দিয়েছেন, যিনি এমন নবী গো মা বোনেরা, ওই নবী যদি না হইত 18,000 মাখলুকাত কিছুই সৃষ্টি হইত না। শুধু তাই নয়, আমরা এমন এক নবীর উম্মত হতে পেরেছি মা ও বোনেরা। ওই নবীকে যদি একবার দেখা যায়, জীবনের গুনাহগুলো মাফ হয়ে যায়। সকলেই বলি সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আমরা এমন এক নবীর উম্মত হতে পেরেছি মা ও বোনেরা। ওই নবীকে যদি একবার দেখা যায়, জাহান্নামের আগুন হারাম হয়ে যায় আর জান্নাত ওয়াজিব হয়ে যায়। সকলেই বলি সুবহানাল্লাহ। সকলেই মহব্বতের সঙ্গে একবার বলে ফেলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা সেই মহান আল্লাহ তাআলার কাছে আরো লক্ষ কোটি শুকরিয়া জানাই যে তিনি আমাদের দুনিয়ার সুমহার কাজ থেকে বিরত রেখে তার মহান দরবারে কুরআন হাদিসের কথাগুলি শোনার জন্য সুযোগ করে দিয়েছেন। আমরা সকলেই বলি আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাইনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা yudlilhu ফালা হাদিয়া লাহু ওয়া নাশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া নাশহাদু আন্না সাইয়্যিদানা ওয়া সানাদানা ওয়া হাবিবানা ওয়া মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আল্লাযী আরসালাহু বিল হাক্কি বাশীরাও ওয়া নাযীরা ওয়া দাঈন ইলাল্লাহি বিইযনি ওয়া সিরাজাম মুনীরা। ফাকাদ ক্বালাল্লাহু তাআলা ফি কালামিহিল মাজিদ আল ফুরকানিহিল হামিদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতি তুনজিকুম মিন আযাবিন আলীম। তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরু লি ওয়া লা তাকফুরুন। কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবী। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লি আলাইহি
ওয়াসাল্লিমু তাসলিমা আল্লাহুম্মা সাল্লিম এই আপা পর্দাগুলো উঠাই দেন, পর্দাগুলো উঠাই দিলে মানুষ ভিতরে যাবে। ওয়ালা আলি সাইয়্যিদিনা আমার মাওলানা মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লিম ওয়ালা আলি সাইয়্যিদিনা আমার নবিয়ানা মুহাম্মদ দিবানিশি মনে রে আমার, দিবানিশি মনে রে আমার, আর দিও না যন্ত্রণা। ধনে যদি হইতাম ধনী যাইতাম সোনার মদিনা আল্লাহুম্মা সাল্লিম ওয়ালা আলি সাইয়্যিদিনা আমার হাবিবানা মুহাম্মদ। এই পৃথিবীর সবই থাকবে, তুমি আমি থাকব না। এই পৃথিবীর সবই থাকবে, তুমি আমি থাকব না। সবাই আমাদের ভুলে যাবে, রাসূল আপনি ভুলবেন না আল্লাহুম্মা সাল্লিম ওয়ালা আলি সাইয়্যিদিনা আমার শাফিয়ানা মুহাম্মদ। কেউ বলে নবীজি পাগল, কেউ বলে জাদুকর, কেউ বলে নবীজি পাগল, কেউ বলে জাদুকর। আল্লাহর কুরআন সাক্ষী দিবে, দিনের নবী পয়গম্বর আল্লাহুম্মা সাল্লিম ওয়ালা আলি সাইয়্যিদিনা আমার রাসূলানা মুহাম্মদ। স্বয়ং আল্লাহর নূর দিয়া হাবিবুল্লাহ বানাইয়া, স্বয়ং আল্লাহর নূর দিয়া হাবিবুল্লাহ বানাইয়া, নামের সাথে নাম মিলায়ে দেখ না সে কালেমাতে আল্লাহুম্মা সাল্লিম ওয়ালা আলি সাইয়্যিদিনা আমার রাসূলানা মুহাম্মদ। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বালাগাল উলা বে কামালিহি কাশবা দুজা বে জামালিহি হাসানাত জামিও খিসালিহি সাল্লু আলাইহি ওয়ালাইহি। মৌত কো কাসিম কুল্লু নাফসিন শারবুন কবর কি বাইতি কুল্লু নাফসিন দাকিলু বালাগাল উলাবে কামালহিম কাশবাদ যাবে জামালহিম হাসানাত জামিও কিসলে সাল্লু আলাইহি ওয়ালাইহিম। আমি যদি কখনো তাই পেতে যাই মাটিকে ডেকে বলবো নবীজির রক্ত ঝরলো কোথায়, তাই বলে দাও আমায়
প্রতিশোধের দাবানল জ্বালাবো হেতাই বালাগাল উলাবে কামালহি কাশবাদ যাবে জামালহি হাসানাত জামিও খিসালহি সাল্লু আলাইহি ওয়ালাইহি। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবার বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ফাঁকা জায়গা পরকুনা দেন, আরো আগে আসেন, এদিকে চলে আসেন, মানুষকে জায়গা দেন, চলে আসেন চলে আসেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ও দরদি মা বোনেরাম, আজকে 8 তারিখ মে মাসের 8 তারিখ গো দরদি রাম, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এই জন্য পর্দাকে ফরজ করে দিয়েছেন। কি ফরজ করেছেন? ও আল্লাহর বান্দারা, কোরআন তেলাওয়াত যেমন ফরজ, মাহে রমজানের রোজা যেমন ফরজ, 5 ওয়াক্ত নামাজ যেমন ফরজ, ও মা পর্দাটা কি? পর্দাটাও ফরজ। ওয়া ফাকারানা বুয়ুতি কুন্না ওয়ালা তাবাররাজুল জাল জাহিলিয়াতিল উলা। আল্লাহু আকবার। আল্লাহর বান্দারা, পর্দা এমন ফরজ করেছে গো মা, যারা খাঁটি পর্দা করবে, যারা পর্দায় চলাফেরা করবে, ওই সংসারে আমার আল্লাহ আয় উন্নতি দিবে, ওই সংসারে কোনো অভাব অনটন দেখা দিবে না, ওই সংসারে ছেলে মেয়ে গুলা আল্লাহ মাতার ব্যান এত খুলে দিবে, ওই মেয়ে সন্তান ছেলে সন্তান তারা বড় বড় অনেক বড় মানুষ হইতে পারবেন। আল্লাহর বান্দারে, পর্দা করা ফরজ, আমার আল্লাহ পর্দা ফরজ করে দিয়েছে। এখন তারা মা বোনেরা পর্দা করতেই চায় না, বলে পর্দা লাগবে না, মনের পর্দাই বড় পর্দা, বাহিরের পর্দার কোনো দরকার নাই। আল্লাহর বান্দারে মনের পর্দা, মনের পর্দা কেমন করে হয়? যেই পর্দায় নামাজ নাই, যেই পর্দায় রোজা নাই, যেই পর্দায় কোরআন নাই, যেই পর্দায় আল্লাহ রাসূল নাই, ওই মনের পর্দার কোনো দাম আছে নাকি? ও মা, ভয় করতে হবে কাকে? আমার আল্লাহকে ভয় করতে হবে। ও মা, তুমিও মানুষ, আমিও মানুষ, আমরা কেমন মানুষ? আল্লাহর বান্দারে কান লাগাও, আমি যদি পর্দা না করে বাড়াই আমাকে লজ্জা লাগে, আর তুমি কেমন মানুষ গো মা, তোমাকে পর্দা করতে লজ্জা লাগে। ও মা, আমি হাতে পায়ে মোজা না দিলে লজ্জা লাগে, তুমি কেমন মানুষ গো মা, তোমাকে হাতে পায়ে মোজা দিতে লজ্জা লাগে। কথা বলবেন আমার সাথে? আল্লাহর বান্দারা কানে লাগাও, আমি কোরআন না পড়লে আমাকে লজ্জা লাগে, তুমি কেমন আল্লাহর বান্দা, কেমন রাসূলের উম্মত গো মা, তোমাকে কোরআন পড়তে গেলে লজ্জা লাগে। কথা বলবেন না? কথা না বললে বাস করে মজা পাওয়া যাবে। ও আল্লাহর বান্দারা কান লাগাও, পর্দা করো গো মা, পর্দা ছাড়া কম ভাগ্যের চাকা ঘুরবে না, পর্দা ছাড়া কবরে শান্তি মিলবে না, পর্দা ছাড়া ওই কবরে সাবিসুর বন্ধু হবে না, ওই কবরে মা বোনেরা ওই টাকা পয়সা তুমি যে জমাইতেছো, অন্যায় অত্যাচার কাজ করতেছো, সুদের খাতায় ঘুষের খাতায় নাম দিতেছো, ও মা ওই কবরে কোনো দাম আছে নাকি? দাম নাই রে দরদেরা, তোমার আমার রাসূল ওযু করতেছেন, একটা মহিলা চুল ছেড়ে দিয়ে বেড়াইতেছে, রাসূলের দিকে হেঁটে হেঁটে আসে, আর অর্থ হাসিতে ফেটে পড়ে। দরদি নবী ডাক দিয়ে বলে, আল্লাহর বান্দারে, আমার মা ফাতেমার টেনে সুই আনো তো। সুই চিনেন? খেতা সেলাই করা সুই,
সুয়ানত জনম দুঃখিনী মা ফাতেমা, মা বোনের গো, যাকে আমার আল্লাহ জান্নাতি সরদারিনী বানাইছে, নারীদের নেতৃত্ব করবে। ওই মা ফাতেমার সুপারিশ ছাড়া একটা নারীও আল্লাহর জান্নাতে যাইতে পারবে না। ওই ফাতেমা লোকের সাথে লেকড়া জড়াইয়েছে, বেড়ার ফুকা দিয়া সুইটা দিয়ে দিয়েছেন। পর্দা আছে না নাই? যে নারী পর্দা করে না সে নারী চোখের পট্টিও পর্দা নাই। ওই নারীর হাতে আপনারা কোনোদিন কোনো পানি গিলাস করবেন না। ওই নারী জাহান্নামী। যেই নারী এখানে চুল বাঁধে ওই নারী জাহান্নামী। যেই নারী রিস্তন বাহির করে লড়ে ওই নারী জাহান্নামী। যেই নারী রিস্তন লড়ে বেড়ায় ওই নারী জাহান্নামী। নামাজ রোজা কোনোটা কাজে আসবে না। অনুরোধ করে বলছি, পর্দা করেন, পর্দা শিখেন। পর্দা হলো ফরজ। আল্লাহর বান্দারা কানে লাগাও, আমাকে বলার মতো সুযোগ দেন। আমি দুনিয়ার মানুষকে ভয় পাই না, ভয় পাই এক আল্লাহকে। আপনারা শুনেন, আমাকে বলতে দিন। কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ, কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ, কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ। দেখতে সুন্দর মদিনা, কত সুন্দর মদিনা, দেখতে সুন্দর মদিনা, কত সুন্দর মদিনা। ওই মদিনায় কখন যাব, ওই মদিনা কেমনে যাব, দেখব সোনার মদিনা। লা ইলাহা ইল্লাল্লাহ, কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ। দয়া কর দয়ার গো আল্লাহ, দয়া কর দয়ার গো মাওলা, পুরাও মনের বাসনা। লা ইলাহা ইল্লাল্লাহ, কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ। দেখতে সুন্দর মদিনা, কত সুন্দর মদিনা। ওই মদিনায় আছে আমার, ওই মদিনায় আছে আমার এতিম নবীর রওজানা। লা ইলাহা ইল্লাল্লাহ, কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ। কেমনে যাব, কখন যাব, কেমনে যাব, কখন যাব, করি না আল্লাহ আমার কাছে। লা ইলাহা ইল্লাল্লাহ, কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ। দেখতে সুন্দর মদিনা, কত সুন্দর মদিনা। ওই মদিনায় আছে আল্লাহর, ওই মদিনায় আছে আল্লাহর জান্নাতের ওই টুকরা খানা। লা ইলাহা ইল্লাল্লাহ, কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ। বাড়ি চাই না, গাড়ি চাই না, টাকা চাই না, পয়সা চাই না, চাই আল্লাহ শুধুই তোমারে। লা ইলাহা ইল্লাল্লাহ, কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ। হাজবি রব্বি জাল্লাল্লাহ, মাফি কলবি গায়রুল্লাহ। হাজবি রব্বি জাল্লাল্লাহ, মাফি কলবি গায়রুল্লাহ। নূর মুহাম্মদ সাল্লাল্লাহ, নূর মুহাম্মদ সাল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, কালেমা লা ইলাহা
লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও আল্লাহর বান্দারা কান লাগাও, ওই মহিলাটা শুইলিয়া যায় তোমার আমার রাসূলের হাতে তুলে দেয়। নবী আমার ডাক দিয়ে বলে, মহিলারে, ওই মহিলা আমার কলিজার টুকরা, নয়নের মণি, আদরের দুলালি, তোমাকে কেমন করে শুই দিল? মহিলাটা ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার মেয়ে লোকের সাথে লেকড়া জড়াইয়ে ফেকা ফুকা দিয়ে শুই দিল। নবী আমার ডাক দিয়ে বলে, শয়তান মহিলা, ও শয়তান মহিলা রে, আমার আল্লাহ যাকে সব জান্নাতি ঘোষণা করে দিয়েছেন, উনি যদি পর্দা করে গো মা, আর তোমার আমার বুঝি পর্দা লাগবে না? তুমি আমি পর্দা ছাড়াই জান্নাতে যাব, তুমি আমি কেমন করে জান্নাতে যাইতে পারি? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন পর্দাকে ফরজ করে দিয়েছে। আমার মা বোনেরা মেকিসি পরে, উলনা ছাড়াই রাস্তাঘাটে চলাফেরা করে। আমার মা বোনেরা মেকিসি পরে, ব্লাউজ ছাড়া রাস্তাঘাটে চলাফেরা করে। দনগুলা কোন দিকে লড়ে চড়ে? আপনারাই বলেন তো, পুরুষের আকর্ষণ আগে না পিছে? কথা বলেন। আল্লাহর বান্দারা ইবাদত কবুল হবে? অনুরোধ করে বলি গো মা, পর্দা ছাড়া ইবাদত কোনো কবুল হবে না। আগে পর্দা, তারপরে ইবাদত। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন পর্দাকে ফরজ করে দিয়েছে। পর্দাকে অবহেলা করা যাবে না। পর্দাকে যদি অবহেলা করো, এই কুরআন তোমার বিফলে চলে যাবে। পর্দাকে যদি অবহেলা করো, তোমার সিজদা বিফলে চলে যাবে। পর্দাকে যদি অবহেলা করো, তোমার কালেমা বিফলে চলে যাবে। তুমি নাকি একটাও পাবে না। সারা রাত্র মাছ ধরেছো, এরকম ঝুড়ির ভিতরে থুয়ে দিয়েছো। সকালে বেলা ঝুড়ি খানা চারি দেখতেছে গো মা, এই ঝুড়ির নিচে কুন্তু নাই, মাছগুলা বেরিয়ে গিয়েছে। এত নেকি কামাইতেছো ও মা, কিয়ামতের মাঠে যায়া দেখবে তোমার একটা নেকিও নাই। ও মা, এখন নেকির কত দাম তুমি বুঝিতেছে না। যখন মরণের জাতির বিছানায় পড়ে যাবে, তখন বুঝবে নেকের কত দাম। কিয়ামতের মাঠে যখন কায়েম হয়ে যাবে, মা বোনেরা গো, তুমি বলবে, তুমি ডাক দিয়ে বলবে, আল্লাহ নেকি লাগবে 20টা হয়েছে 19টা, একটার কারণে আমার আল্লাহ বলবে, আমার বান্দা তুমি জাহান্নামে যাও। এইবার ফেরেশতারা বলবে, আল্লাহর বান্দা, আমার আল্লাহ অর্ডার দিয়েছে তোমাকে জাহান্নামে যাওয়ার জন্য। কোথায় যাওয়ার জন্য? জাহান্নামে যাওয়ার জন্য। তুমি জাহান্নামে চলো। আল্লাহর বান্দা কানবে আর বলবে, ও ফেরেশতা একটু দাঁড়াও না, হাসরবাসীর ভিতরে আমার মা জননী আছে, আমার আব্বা জান আছে, আমি একটা নেকি কারো টেনে নিয়ে আসি। আল্লাহর বান্দারা কানে লাগাও, খুঁজতে খুঁজতে জনম দুঃখিনী মাকে পেয়ে যাবে। ডাক দিয়ে বলবে, মা আমি তোমার বড় আদরের ছেলে, ও মা আমার নেকি লাগবে একটা, দয়া করে একটা নেকি দাও, নইলে আমার আল্লাহ জাহান্নামের আদেশ দিয়ে দিয়েছে। মা কানবে আর বলবে, ওরে বেটা, বেটা রে, দুনিয়াতে বহু খাওয়াইছি, নিজে না খাইয়া তোমাকে খাওয়াইছি, অনেক বাড়ি গাড়ি করে দিয়া এসেছি, জায়গা জমিন দিয়া এসেছি, টাকা পয়সা দিয়া এসেছি, বাবারে বুকের তোন দুধ পর্যন্ত তোমাকে খাওয়াইছি। এই হাসরের ময়দান দেবার নয়, একটা কেন বেটা আদি কিনি নাকি আমি তোমাকে দিতে পারি না। আল্লাহর বান্দা কানে লাগান। কষ্ট পাচ্ছেন? কষ্ট হচ্ছে? খেয়াল করে শুনবেন। এমন আর চলে আসে এদিকে, চলে আসেন এদিকে, চলে আসে, চলে আসেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। মায়া মেনার কোলে দেখো চাঁদ উঠেছে, মায়া মেনার কোলে দেখো চাঁদ উঠেছে,
যাহারি প্রেমেতে জাহান পয়দা হয়েছে, হায়রে যাহারি প্রেমেতে জাহান পয়দা হয়েছে। মায়া মেনার নয়ন মণি, মায়া মেনার নয়ন মণি বিশ্ব নবীরে, জিন পরি ফেরেশতারা সবাই পাগল হয়েছে, জিন পরি ফেরেশতারা সব পাগল হয়েছে। মায়া মেনার কোলে দেখো চাঁদ উঠেছে, যাহারি প্রেমেতে জাহান পয়দা হয়েছে, হায়রে যাহারি প্রেমেতে জাহান পয়দা হয়েছে। জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহর বান্দারা কানে লাগাও, ও দরদি মা বোনেরা, এইবার বাপের কাছে যাবে, বাপ ডাক দিবে, আব্বা হুজুর, আব্বা জান আমাকে একটা নেকি দান করেন না কেন? আব্বা বলবে আমার তো কোনো ছেলেই নাই, আমি আবার কাকে নেকি দান করব? ও মা তোমাকে তো তোমার স্বামী চিনবে না, ও মা তোমার বাপ তোমাকে চিনবে না, তোমার মা তোমাকে চিনবে না। মা বোনেরা ভয়ের জ্বালাই পালিয়ে যাবে, নেকি তোমাকে দিবে না। আর আজকে নাকি উপার্জন করতে কষ্ট লাগে, এবাদত করতে কষ্ট লাগে, সহজত নেকি পাওয়া যায় না। আল্লাহর বান্দারে খেয়াল করো, মনোযোগ লাগাও, একটু দিলটা নরম করে শোনো। এইবার আমার আল্লাহ বলবে জাহান্নামে যাও, আকিমুল ওয়াজনা বিল কিসিতি ওয়ালা তুকসিরুল মিজান। আমার আল্লাহ কেন মিজানের পাল্লা বসাইছে? আমার আল্লাহ কি জানে না কোন বান্দা নামাজ পড়ে, কেন পর্দা করে, কে কোরআন পড়ে? আমার আল্লাহ কি জানে না? জানার পরেও কেন আবার মিজানের পাল্লা সাজাইল? ও দরদি মা বোনেরা, মিজানের পাল্লা সাজাইল নেকি বদি ওজন করার জন্য। সুবহানাল্লাহ দিতে পারেন না? এত ঘ্যানজাম করলে কি করে হবে? আমি তো বললাম পর্দাগুলো উঠাইয়া দেন, মানুষগুলো ভিতরে ভিতরে চলে যায়। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রহিম। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ। আমায় যে তুমি পাঠাইছো আল্লাহ, আমায় যে তুমি পাঠাইছো আল্লাহ, তিন বন্ধনের আসামি, লা ইলাহা ইল্লাল্লাহ, কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ। আমায় যে তুমি সাজাইছো আল্লাহ, আমায় যে তুমি সাজাইছো আল্লাহ, সাদা কাফনের কয়েদি, লা ইলাহা। চলে আসেন তো, কালেমা লা ইলাহা, কালেমা লা ইলাহা। আমি মাথার বন্ধন খুলিয়া দেখি, মাথার বন্ধন খুলিয়া দেখি, নবীর কালেমা এসেছে নাকি, লা ইলাহা ইল্লাল্লাহ, কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ। আমি কমরের বন্ধন খুলিয়া দেখি, কমরের বন্ধন খুলিয়া দেখি, আমলের চিহ্ন এসেছে নাকি, লা ইলাহা ইল্লাল্লাহ, কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ। আমি পায়ের বন্ধন খুলিয়া দেখি, পায়ের বন্ধন খুলিয়া দেখি, মা জননী এসেছে নাকি, লা ইলাহা ইল্লাল্লাহ, কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ। আমায় যে তুমি পাঠাইছো আল্লাহ, আমায় যে তুমি পাঠাইছো আল্লাহ, তিন বন্ধনের আসামি, লা ইলাহা ইল্লাল্লাহ, কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ। আমায় যে তুমি সাজাইছো আল্লাহ, আমায় যে তুমি সাজাইছো আল্লাহ,
সাদা কাফনের কয়ে দিলা ইলাহা ইল্লাল্লাহ কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ। আমি ডানের দিকে চাইয়া না দেখি, ডানের দিকে চাইয়া না দেখি, মা জননী দুধের নাম শোধ করেছে নাকি লা ইলাহা ইল্লাল্লাহ কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ। আমি বামের দিকে তাকায়া দেখি, বামের দিকে তাকায়া দেখি, প্রাণ প্রিয় স্বামী আমার এসেছে নাকি লা ইলাহা ইল্লাল্লাহ কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ। আমি পায়ের নিচে তাকায়া দেখি, পায়ের নিচে তাকায়া দেখি, বুকের সন্তান আমার এসেছে নাকি লা ইলাহা ইল্লাল্লাহ কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ। আমি উপর দিকে তাকায়া দেখি, উপর দিকে তাকায়া দেখি, কাঁচা বাঁশের ছাউনি লা ইলাহা ইল্লাল্লাহ কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ। আমায় যে তুমি পাঠাইছো আল্লাহ, আমায় যে তুমি পাঠাইছো আল্লাহ, তিন বন্ধনের আসামি লা ইলাহা ইল্লাল্লাহ কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ। আমায় যে তুমি সাজাইছো আল্লাহ, আমায় যে তুমি সাজাইছো আল্লাহ, আতর সুরমার কয়ে দিলা ইলাহা ইল্লাল্লাহ কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ। আমার গুনাহ মাফ করো আল্লাহ, আমার গুনাহ মাফ করো আল্লাহ, তুমি আল্লাহর নিজ গানে লা ইলাহা ইল্লাল্লাহ কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর বান্দারা কান লাগাও, এইবার আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলছে, গুনাহগার বান্দারে, আমার গুনাহগার বান্দারা, ইস্তন যদি লড়াও ও মা একটা ইবাদত কবুল হবে না। তুমি যদি কোরআনের হাফেজ হও, রোজা রাখতে রাখতে কাইল হয়ে গিয়েছো, মক্কা মদিনার ইমাম হয়ে গিয়েছো, আমার আল্লাহ একটা নেকি দান করবে। তাই অনুরোধ করে বলেছি, ও মা পর্দা করো, পর্দা ফরজ, পর্দা ছাড়া চলো না। তোমার যদি স্তন লড়ে, জাহান্নামের ভিতরে গমা লোহার রড ঢুকাইয়ে দিবে, জাহান্নামের ভিতর লটকাইবে। তুমি আমি তো সহ্য করতে পারি না, পারি নাকি? কথা বলেন পারি? আল্লাহর বান্দারা কানে লাগাও, মাথার চুল তোমার স্বামী তো ভালোভাবে দেখে না, দেখে না কি গো মা? যার কারণে পর্দা না থাকার কারণে ও মা আমি আসতে লাগে দেখলাম কয়টা মিয়ার সাথে আমার দেখা হয়ে গেল, ও মা কারো মাথার পুরে কাপড় নাই। আমি বলেছি তোমরা একটু দয়া করে ওই জান্নাতের বাগানে একটু আসো, আমি তোমাদের সাথে মোকাবেলা করে দিব। ও মা মাথার একটা চুল তুমি কত দামি তেল ব্যবহার করো, কত দামি শ্যাম্পু ব্যবহার করো গো মা, তোমার স্বামী এনে দেয় দামি দামি তেল, দামি দামি শ্যাম্পু, চুলগুলা বড় বড় করো, তারপরে শ্যাম্পু করে রাস্তাতে লিটিকায়ে বেড়াও। আল্লাহর কসম মা গো মা, তোমার মাথার চুল একটা বেগানা পুরুষে দেখলে 70টা সাপ মাথায় বেউরো করে দিবে। ও মা দংশন করবে না বুঝি? একবার দংশন করে দিবে, 70 গজ মাটির নিচে চলে যাবে, দ্বিতীয়বার দংশন করে দিবে, পাঞ্জরের হাড় ভেঙে খান খান করে দিবে।
মারিবে, তৃতীয়বার দংশন করিবে, পানি পানি বলে শত চিৎকার মারিবে, ওখানে তোমার মা জননী আছে তোমাকে পানি দিবে। পর্দা করে চলো নারী, না হলে জাহান্নাম হবে তোমারই। পর্দা করে চলো নারী, না হলে জাহান্নাম হবে তোমারই। পর্দা ছাড়া চলে গেলে, পর্দা ছাড়া চলে গেলে জাহান্নাম হবে তোমারই। পর্দা করে চলো নারী, যাইব আমরা জান্নাতে নারী। পর্দা করে চলো নারী, যাইব আমরা জান্নাতে। পর্দা ছাড়া চলো না নারী, না হলে জাহান্নাম হবে তোমারই। কার জন্য হবে বলেন না, কার জন্য হবে জাহান্নাম? আল্লাহর বান্দারা কানে লাগাও, খেয়াল করে শোনো গো মা, যেই নারীর ও মা স্তন লড়ে বেড়াই, স্তনে কাপড়ে দেয় না, ওই নারী যেমন বাজারে খাসি বকরি জবাই করে গোস্ত লটকায়। দেখেছো? এই কথা বলছো কেন? একদম কথা নিষেধ। আমি না দেখে ওয়াজ করতেছি, যদি কথা বলো আমার লাইন কেটে যাবে। দয়া করে অনুরোধ করে মাফ করে দিও, কথা বলো না বাবা। আল্লাহর বান্দারা কান লাগাও, একটু দিলটা নরম করে দাও। গোস্ত লটকাই আল্লাহর বান্দারে জাহান্নামের রড ঢুকাইয়ে দিবে, জাহান্নামের ভিতর লটকাইবে, দাউ দাউ করে আগুন জ্বলিবে। ও মা তোমার কত সুহাগের শরীর, বেতের বাড়ি খাইতে পারো না, রাতে ঘুমাইতে পারো না, মশারি না টাঙ্গাইলে ওই কবরে তোমাকে কে দিবে মশারি? আল্লাহর বান্দা কান লাগাও, কবরে মশারি দেওয়ার কেউ নাই, আলো দেওয়ার কেউ নাই, বাতাসি দেওয়ার কেউ নাই। মাগো যদি নামাজ পড়ো, যদি কোরআন পড়ো, যদি পর্দা করতে পারো, যদি স্বামীর মালকে হেফাজত করতে পারো, ও মা ওই কবরে সাথী বাতি, ওই কবরে সুন্দর বিছানা কে দিবে? আছে না নাই? আল্লাহ আছে, আছে। যারা বলছেন তারে বুঝি আল্লাহ দিবে, আর যারা বলছেন না তারে বুঝি আল্লাহ দিবে না, নাকি? আমার কথা বুঝতে না পারলে প্রশ্ন রাখবেন তো, আমি প্রশ্ন দেওয়ার উত্তর দেওয়ার জন্য প্রস্তুতি নিয়েছি। আপনারা যদি কথা না বলেন তাহলে আমি বলবো যে আপনারা আমার কথা বুঝানি নাই। আল্লাহর বান্দারা, আমি ব্রাহ্মণবাড়িয়া ওয়াজ করতে গিয়েছি, চিটাগাঙ্গের কাছে ব্রাহ্মণবাড়িয়া ওয়াজ করতে গিয়েছি। মা বোনেরা, ওখানকার মানুষ কি বলে আমি কিছু বুঝি নাই, আমার কথা ওনারা সুন্দরভাবে বুঝে যায়। বলে রাজশাহীর ভাষা আমরা সব বুঝতে পারি। চিন্তা করেছেন? আর আমাদের দেশের মানুষগুলো আমার কথা বুঝতে পারবে না। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহর বান্দারা কানে লাগাও, আল্লাহর বান্দারে এইবার জাহান্নামের ভিতর লটকাইবে, বিষাদর অজাগর সাপ চলে আসবে, মাথাখানা মুখের ভিতরে নিবে, দংশন করে রক্ত খাবে ৭০,০০০ বছর, জ্বালা যন্ত্রণা ব্যথা বিষ, মানুষ মরবেও না বাঁচবেও না। এই দুনিয়ায় 2 দিন পর্দা করতে পারো নাই, ওই কবরে কতদিন থাকবা, কত সাল থাকবা? কোন নবী রাসূল বলে যাই নাই ওই কবরে যায় পর্দা করে কোনো লাভ নাই। এই দুনিয়াতে পর্দা করো, এই দুনিয়াতে আল্লাহকে চিনো, এই দুনিয়াতে কোরআনটা পড়ো, এই দুনিয়াতে নামাজটা পড়ো। ওই কবরের সাথী হলো নামাজ, ওই কবরের বাতি হলো কোরআন, ওই কবরের বিছানা হলো মা বোনেরা রোজা, ওই কবরের 26 ওষুধ হলো সাথে সালাম, ওই কবরের মা বোনেরা মুনকার নাকিরের চুয়ালের জবাব হলো কোরআন। জোরে কোন, আরো একবার জোরে বলি, কোরআন ছাড়া যায় না রে মা বোন, কোরআন ছাড়া যায় না রে মা বোন ওই না কবরে, কোরআন ছাড়া শান্তি নাই রে ওই না কবরে। কোরআন পড়ো জীবন ধন্য করো, কোরআন পড়ো জীবন মানো, শান্তি পাইবা কবরে। এই দুনিয়ার শান্তি নাই মা বোন, এই দুনিয়ায় সুখ নাই মা বোন, সুখ যদি পাইতে হয় এই দুনিয়ায় নামাজ রোজা করো, আল্লাহর কবরে চলে যাও, আমার আল্লাহ কবরে শান্তি দিয়ে দিবে। আল্লাহর বান্দারা কানে লাগাও, আমাকে বলতে বড় লজ্জা লাগে। সোনারে বিউটি পার্লার এসেছো না বিয়ের বাড়ি? বিনুরহিম ওয়া তারাকাহুম ফি যুলুমাতিল লা ইউবসিরুন।
দেখেন নূরের ক্যামেরার ছবি থাকবে না, আপনারাই বলবেন যে কি বললেন পলাশের বাড়ি এটা, তাই বললেন না কি বললেন আপা? কার বাড়ি? রবুলের বাড়ি। রবুলের বাড়িতে জান্নাতের বাগান বসেছিল, আমিও তো ছিলাম, তো আমার ছবিটা নাই কেন বলবেন না? বলেন কি রাবানার কাতাবিন ইয়ালামুনা মা তাফালুন, আছে না নাই? আছে আছে, আমার কাছে আছে, আপনার কাছে নাই? সবার কাছে আছে, আছে না নাই? মা বোনেরা ওনারা কি ডায়েরি লিখতে জানে না? ডায়েরি কি ভুল লিখবে নাকি? আমি গুনাহ করলে গুনাহ লিখবে, আমি নেকি করলে নেকি লিখবে কি লিখবে না? অনুরোধ আমি বলছি, এনারা শুনছে, শুনছে না? আপনি কেমন করে বলবেন কিয়ামতের মাঠে যে আমাকে বলে নাই চুল ঢাকার কথা, কিন্তু এনারা তো বলবে যে না, আল্লাহর প্রেমিক বান্দা চুল ঢাকার কথা বারবার তুলে ধরেছে। আল্লাহর বান্দারা কানে লাগাও, ও দরদি মা বোনেরা, দেখো তুমিও মুসলমান, আমিও কিন্তু মুসলমান। মা বোনেরা, তোমার কোরআন আমার কোরআন এক, তোমার আল্লাহ আমার আল্লাহ এক। মা বোনেরা, তোমার রাসূল আমার রাসূল এক, তোমার ধর্ম আমার ধর্ম এক, তোমার কালেমা আমার কালেমা এক। তুমিও মুসলমান, আমিও মুসলমান। মা বোনেরা, কাফনের কাপড়ও কিন্তু এক, ভিন্ন আছে না? আল্লাহর বান্দারা কানে লাগাও, মজলিসের খাটলিয়া তাও কিন্তু এক, কবরের সুয়ালের জবাব তাও কিন্তু এক, তারপরে কবর খানাও কিন্তু এক গো মা। মা বোনেরা, তুমিও মুসলমান, আমিও মুসলমান। মা বোনেরা গো, কিন্তু চেহারা হবে আলাদা। চেহারা হবে কি? চেহারা হবে আলাদা। আল্লাহর বান্দারে, তুমি কেমন করে পর্দা ছেড়ে দিয়েছো, তুমি কেমন করে নামাজ ভুলে গিয়েছো, ওই নামাজ ছাড়া কবরে যায়া শান্তি পাইবা না। আল্লাহর বান্দারে, খেয়াল করে শুনো, এই ফ্যানটা বানাইছে কেন, এই ফ্যানটা বানাইছে কিসের জন্য? এই ফ্যানটার কাজ হলো বাতাসি দেওয়া। এই ফ্যানটা যদি বাতাস না দেয়, এটা গুণের ফ্যান নাই। এই বলটা টাঙ্গানো হয়েছে কিসের জন্য? বলের কাজ হলো কি? আলো ছড়ানো। বলটা যদি আলো না দেয়, এটা গুণের বল নাই। টিবল কেন বানানো হয়েছে মা বোনেরা? চাপ দিলে পানি দেওয়া, টিবলের কাজ হলো পানি দেওয়া। চাপ দিলে যদি পানি না দেয়, এটা গুণের টিবল নাই। মা বোনেরা, ঘড়িওয়ালা ঘড়ি বানাইছে টাইম সঠিক ভাবে দেওয়ার জন্য। টাইম যদি সঠিক না দেয়, এটা গুণের ঘড়ি নয়। মা বোনেরা খেয়াল করো, ফ্যান যদি বাতাস না দেয়, এটা গুণের ফেলে নাই, ছেলে দাও। মা বোনেরা, বল যদি আলো না দেয়, এটা গুণের বল নাই, ফেলে দাও। ঘড়িওয়ালা ঘড়ি বানাইছে টাইম সঠিক দেওয়ার জন্য। এবার ঘড়ি আলা যদি, মা বোনেরা, ঘড়ি যদি টাইম না দেয়, এই ঘড়ি গুণের ঘড়ি নাই, ফেলে দাও। টিবল যদি চাপ দেয়, পানি না দেয়, তাহলে বলবে গুণের টিবল নাই, এই টিবলটাকে তোমরা ফেলে দাও। মা বোনেরা, আমার আল্লাহ তোমাকে আমাকে বানাইছে গুণের মানুষের জন্য গো মা। তোমরা আমরা যদি গুণের মানুষ না হই, গুণের মানুষ ছাড়া আল্লাহর জান্নাতে যাইতে পারে না। আমরা কারা গুণের মানুষ? যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে, নিজের শরীরটাকে হেফাজত করে, যারা কোরআন তেলাওয়াত করে, যারা আল্লাহ রাসূলকে মহব্বত করে, ওরাই হলো গুণের মানুষ। গুণের মানুষ কবরে যাওয়া মাত্রই ইন্নাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সলিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসে নুজুলা। আল্লাহু আকবার। কি দান করে দিবে? কথা বলেন, কে দান করে দিবে? জান্নাতুল, জান্নাতুল। যারা বলছেন তারা যাবেন, আর যারা বলছেন না তারা বুঝি যাবেন না। জান্নাতুল ফিরদাউসটা বলতেও কষ্ট পাচ্ছেন। আজান কয়টায়? আসরের আজান কয়টায়? আমি নামাজ পড়বো, তারপর ওয়াজ করবো। 5টা বাজতে গেছে। যারা ওযু আছে নামাজে শরীক হন, যারা ওযু নাই তারা ওযু করে নামাজ পড়েন, আর যারা পড়ে আসছেন তারা বসেন। আমি নামাজ পড়বো, তারপর ওয়াজ করবো। আমি নামাজ কাজা করে ওয়াজ করি না, আজকেও করবো না ইনশাআল্লাহ। আপনারা কষ্ট পাচ্ছেন, আমার মাফ করে দিন। হ্যাঁ, যে যেভাবে পারেন বসে পড়েন, হলে ইশারা করেন। জায়গা কম তো ইশারাতে ছেড়ে দেন, সমস্যা নাই, ইশারাতে পড়তে পারেন। এখানে জায়গা থাকে, আমি আসছি। জায়গা না, লাতের বাচ্চা জায়গা পাচ্ছেন না, লাতের রাত
আসবে না তাই কিছু পায়ের ভিতরে সারতে দেবো পায়ে হয়ে গেছে আর বেশি করে Kiri kabel tuh.
একটু পিছিয়ে বসেন, সেখানে বাতাসটা আসুক। শরীর কমে গেছে, কই শরীর কমেছে না, আগে যখন শরীর নাই পারলে ছাড়বো, না পারলে মাফ করেন। নাই তো বুঝলেন, আমি বললাম তো আপনারা কামই ওই আগে ভাগে আসবেন না, পরে এসে বলবেন আরো কন আরো কন। আমি বেলা 12টার কালে আসছি। 12টার সময় আসতে পারবেন। কি হয়েছে? চিহ্ন কি হবে? হার্ট ফেল হয়ে যাচ্ছেন নাকি চিহ্ন চিহ্ন করে? তাও তো কোরআন আজ তুলেই নাই আমি, যে পরিমাণ কোরআন চৌতারের কাছ তুলে ধরে আসতে তুলেই নাই, আমি নিজে নিজে যা দেখছি তাই। না দেখলে শান্তি পায় না, তাহলেই দেখছি। বাড়ি থাকলে আমি কত পারা পড়ি ঠিক নাই, দিন যাতে তালিম না হলে খালি হাদিস কোরআনই লেবস্থানে পড়ি। আমি কারো বাড়িতে যাইনি, কোথাও যাইনি, ভালো লাগে না কোথাও।
আমাকে ইবাদত করতে খুব প্রিয় লাগে, ভালো লাগে, ভালোবাসা লাগে। মা বোনেরা আগে আসেন, আগে আসেন, আগে আসেন, ফাঁকা জায়গা পরিপূর্ণ দেন। আপনারা মানুষ উঠে গেছে, আপনারা চলে আসবেন। যে জায়গা যে যেখানে বসবে সে সেখানকার মাটি সাক্ষী দিবে, ভয় না পেয়ে চলে আসেন, আগে আগে চলে আসেন। দুইটা ছেলে তো বিটি না, ফাঁকা জায়গা রাখি থিয়ে আবার ভিতরে যাচ্ছেন কে? কারণ আমি রেস্টার করে দিয়ে নাকি বাড়ি এলা, যে যেখানে জায়গা পাবি সে সেখানে বসবে, যেখানে বসেছিল ওখান থেকে উঠে আরেক জায়গায় বসবে, ওখানকার মাটির সাক্ষী দিবে, ওখানকার মাটির সাক্ষী দিবে। আচার্য কথাবার্তা বলে অন্যের জন্য জায়গা রাখা লাগবে। বাড়িওয়ালা আপনার নামে রেজিস্টার করে দিল না আমার নামে রেজিস্টার করে দিল, বলেন তো দেখি। মনোজাত করে তো যার যার ঠিকানা সেটা চলে যাবে, এইটু টাইমের জন্য বলে এখানে বসা যাবে না, এখানে বসতে হবে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রহিম। ঘরের ভিতর নামাজ হয়েছে নাকি? আমি তো শুরু করে দিয়েছি। ওই ঘরে হয়েছে, এই ঘরে নামাজ হয়েছে। এই আপা দেখেন তো, বাড়িয়াল আপা কোথায় গেছে রে? এই ঘরে দেখেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রহিম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ। নাবিওয়ানা শাফিওয়ানা মাওলানা মুহাম্মাদ। নাবিওয়ানা এ করে দেন। শুনো রে আল্লাহর বান্দা, কুরআন ছেড়ে দিও না। শুনো রে আল্লাহর বান্দা, কুরআন ছেড়ে দিও না। কুরআন ছেড়ে কবরে গেলে, কুরআন ছেড়ে কবরে গেলে আল্লাহর রহমত পাইবা না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ। নাবিওয়ানা কথা বলবেন না, দৌড় দেন। নাবিওয়ানা শাফিওয়ানা মাওলানা মুহাম্মাদ। শুনো রে নবীর উম্মত, নামাজ ছেড়ে দিও না। শুনো রে নবীর উম্মত, নামাজ ছেড়ে দিও না। নামাজ ছেড়ে কবরে গেলে, নামাজ ছেড়ে কবরে গেলে রাসূলের শাফায়াত পাইবা না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ। নাবিওয়ানা মাওলানা মুহাম্মাদ। নাবিওয়ানা মাওলানা মুহাম্মাদ। জগৎ পাগল কাবার জন্য, কাবা পাগল মাবুদের। জগৎ পাগল কাবার জন্য, কাবা পাগল মাবুদের। মাবুদ পাগল নবীর জন্য, মাবুদ পাগল নবীর জন্য, নবী পাগল উম্মতের। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ। নাবিওয়ানা মাওলানা মুহাম্মাদ। নাবিওয়ানা মাওলানা মুহাম্মাদ। আহার
আহারে প্রাশান হৃদয় নবীর জন্য কান্দো না, আহারে প্রাশান হৃদয় নবীর জন্য কান্দো না। নবী বিনে রোজ হাসরে, নবী বিনে রোজ হাসরে সুপারিশ করবেন কে? আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ। আল্লাহ, আমার গলা শুকিয়ে গেছে, একটু পানি দিবেন না আমাকে? মাওলানা মুহাম্মদ, নাবিওয়ানা মাওলানা মুহাম্মদ। নামাজ পড়ো, রোজা রাখো, নামাজ পড়ো, রোজা রাখো, দরজা খুলো জান্নাতের। নামাজ পড়ো, কুরআন ধরো, রোজা রাখো মাগো রমজানের। পবিত্রতা রক্ষা করো মাগো, পবিত্রতা রক্ষা করো মাগো, দরজা খুলো ওই জান্নাতের। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ। নাবিওয়ানা বিল করবেন কোন টাইমে? বিল করবেন কোন টাইমে? আপনি যখন ইয়া করবেন কালেকশনের পর। নাবিওয়ানা শাফিওয়ানা মাওলানা মুহাম্মদ। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবার বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কষ্ট হয় নাকি দরুদে? মা বোনেরা কথা বলেন কিভাবে? আমি কিছু বুঝি নাই। আপনারা জানেনই না যে দরুদের মধ্যে কি আছে। দরুদ বিনে দুনিয়া অন্ধকার, দরুদ বিনে মরণ অন্ধকার, দরুদ বিনে কবর অন্ধকার, দরুদ বিনে হাসর অন্ধকার, দরুদ বিনে মিজান অন্ধকার, দরুদ বিনে ফুল সিরাতের রাস্তায় অন্ধকার। ওই রাসূলের সুপারিশ নসিবে জুটবে না। যেই নবী না হইলে 18,000 মাখলুকাত আসিত না। যেই নবী না হইলে আরজ কুরসি লৌহ কলম বসিত না। যেই নবী না হইলে রাত দিন আসিত না। যেই নবী না হইলে পাহাড় পর্বত নদী নালা বানাইত না। ও মা, ওই নবীর পুরে দরুদ পড়তে পারো না? তুমি হিন্দু বৌদ্ধ খ্রিস্টান নাকি? তুমি ইহুদি নাসারি নাকি? কেন তুমি দরুদ পড়ো না? কেমন করে দরুদ ছেড়ে দিয়েছো? আল্লাহর বান্দারে, দিলটা নরম করে দাও, খেয়াল করে শোনো মা বোনেরা। মেহগুনের কাঠের দাম বেশি, কাঁঠালের গাছের দাম বেশি, মা বোনেরা আমের কাঠের দাম বেশি। আপনারা বলেন তো, মাদারের গাছের কাঠের দাম আছে নাকি? ভেন্নার খড়ির দাম আছে নাকি? মা বোনেরা সাজনির কাঠের দাম আছে নাকি? কেমন করে ভুলে গিয়েছেন ওই ভেন্নার খড়ির কথা? কেমন করে ভুলে গিয়েছেন সাজনির খড়ির কথা? কেমন করে ভুলে গিয়েছেন মাদারের খড়ির কথা? মা বোনেরা, ওই ভেন্নার গাছটা দেখলে তুমি রেখে দাও, ওটাকে মোটা তাজা তৈরি করার জন্য। মাদারের ডালটা তুমি রেখে দাও, মোটা তাজা তৈরি করার জন্য। সাজনির গাছটা তুমি রেখে দাও, সাজনি ধরবে আর তুমি খাবে, তারপরও মোটা করার জন্য রেখে দাও। ওটা যখন মরে যায়, ওটা যখন ফুরে যায়, মা বোনেরা কুড়াল দিয়া ফাটি ফাটি তারপরে রোদে শুকানো হয়। তারপরে ওগুলা কি করো? আকার ভিতরের মা বোনেরা খড়ি ব্যবহার করো। কি করো? খড়ি ব্যবহার করো গো মা। আল্লাহর বান্দারে, এই কথার বলার উদ্দেশ্য হলোটা কি? তুমি নামাজ পড়তে পারো না, তুমি কোরআন পড়তে পারো না, তুমি পর্দা করতে পারো না, তুমি নবীপুরে দরুদ পড়তে পারো না। আমার আল্লাহ তোমাকে কোন কাজে লাগাইবে? ওয়াকুদু হান্নাসু ওয়াল হিজারাতু উইদ্দাত লিল কাফিরিন। ও মা, আমার আল্লাহ জাহান্নামী জ্বালানিতে ব্যবহার করবে। যেহেতু কোনো কাজে লাগবে না, কোন কাজে তোমাকে দিয়া করাইবে, কোনো কাজে তোমাকে দিয়া হবে না। তুমি তো নামাজ পড়ো নাই, তুমি তো পর্দা করো নাই, তুমি তো আল্লাহ রাসূলকে মহব্বত করো নাই, তুমি তো কোরআন পড়ো নাই, তাহলে কোন কাজে ব্যবহার করবে? তুমি যখন আকার ভিতর খড়ি দিয়ে দাও, আল্লাহ তোমাকে ওরকম ভাবে জাহান্নামের খড়ি হিসাবে ব্যবহার করবে গো মা। এখনো সময় আছে। তুমি গুনাহ করেছো 50-60 বছর ধরে, আল্লাহর
আল্লাহর কাছে তওবার মতো তওবা করে দাও, এমন ভাবে তওবা করে দাও গো মা, আমার আল্লাহ 1 সেকেন্ড লাগবে না গুনাহ মাফ করিতে। জীবন ভরে গুনাহ করেছেন, আল্লাহর কাছে তওবার মতো তওবা দিলে 1 সেকেন্ড লাগবে না আমরা আল্লাহর মাফ করতে। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর বান্দারা কান লাগাও, একটু দিলটা নরম করে দাও। আল্লাহর বান্দারে কি করব বলেন? আমার মুনাজাতের পালা, আমার মুনাজাতের পালা। আমি মহিলা মানুষ, অনেক দূরের রাস্তা যাব, কি করব বলেন? আপনারাই বলেন। আমার মুখের বাণী শুনতে গেলে এত শুভ টাইম দিয়েন না আমাকে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। যারা বলছেন বেল আছে তারা বোকা। আমার মুনাজাত এখন আধা ঘন্টার বেশি লাগবে, মুনাজাত আমার আধা ঘন্টার বেশি লাগবে। এত সহজে মুনাজাত হয় না। মানুষ আসেনি মা, লোক ভিড়েনি, মনে করছে মানুষ মনে করছে কি না করতে ডাকিছে, এত সকালে যায় কি করবো, পরে যায়। বিসমিল্লাহির রহমানির রহিম। আলিফ বলে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, বা বলে জান্নাত ছাড়া কোনো মজা নাই রে, কোনো মজা নাই। তা বলে তেলাওয়াত করো আল্লাহর কোরআন, সা বলে পাবে সওয়াব, পড়বে যতবার রে, পড়বে যতবার। মা বোনের এমন কিছু পাইছেন নাকি? যতবার পড়বেন ততবার সওয়াব দান করবে। আমার আল্লাহ ডাক দিয়ে বলে জালিকাল কিতাবুল লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন, ইয়ে কিতাব নেহি শখস বিসুস কি। আমার বান্দারে আমি এমন একটা দামি কিতাব তোমাদের মাঝে দান করে দিয়েছি, এই কিতাবের মধ্যে কোনো ভুল নাই, এই কিতাবের মধ্যে বিন্দু পরিমাণ কারো কোনো সন্দেহ আছে নাকি? আসলে চলে আসেন, অ্যাকশন দিলে সরাসরি দিয়ে যাবো। আমার আল্লাহ ডাক দিয়ে কি বলে? আমার বান্দারে, ও বান্দা যত বারবার পড়বি আমার আল্লাহ তত বারবার সওয়াব তোমাকে দান করে দিবে। জিম বলে জলদি করে করো না কোনো কাজ, হা বলে হারাম খাওয়ার খাইও না রে ইয়ার, খ বলে খারাপ কথা মুখে বলো না, দাল বলে দিল দিয়া পড়ো আল্লাহর কোরআন, জাল বলে জিকির করো আল্লাহ রহমান রে, আল্লাহ রহমান। জোরে কোন সুবহানাল্লাহ। আরো একবার জোরে বলতে পারি কি? জাহান্নাম এমন কষ্টকর, জাহান্নাম এত ভয়ঙ্কর। এইবার বান্দা যখন জাহান্নামে যাবে আমার আল্লাহর অর্ডার দিতে দেরি, ফেরেশতারে করতে দেরি নয়। আমার আল্লাহ বলবে হাত লম্বা কর, লম্বা করে দিবে। লোকগুলা বড় কর, বড় করে দিবে। লোকগুলা ভাঁজ করে দে, ভাঁজ করে দিবে। বুকটা ছিদ্র কর, নিজের বুক নিজেই ছিদ্র করবে। আমার আল্লাহ ডাক দিয়ে বলবে ফেরেশতা হাতখানা টান দিয়া বাহির করে নে। মা বোনেরা পিছন দিকে হাতখানা চলে যাবে, আমল নামা ডান হাত বাম হাতে দিয়ে দিবে। আমার আল্লাহ ডাক দিয়ে বলবে পড়, দুনিয়াতে পড়া লাগবে, মরণে কবরে হাসরে মিজানে ফুলসিরাতে পড়া লাগবে। পড়া ছাড়া কোনো গতি নাই গো মা, পড়া জানলেও পড়া লাগবে, পড়া না জানলেও পড়া লাগবে। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর বান্দারা কানে লাগাও, আমল নামা বাম হাতে। আমার আল্লাহ বলবে দুনিয়াতে কি করে এসেছিস পড়, ইকরা কিতাবি কিতাবাকা নাফসি ইয়াউমা আলাইকাল হাসিবা। পড়, দুনিয়াতে কি করেছিস পড়। আল্লাহর বান্দা ডাক দিয়ে বলবে রব্বুল আলামিন তোমার বান্দার চেহারা সামনে, আমল নামা বাম পিছনে, দেখে না তো পড়বে কি করে। আমার আল্লাহ আবার গুসা হয়ে যাবে, আমার আল্লাহ আরো রাগান্বিত হবে। আমার আল্লাহ ডাকি দিয়ে বলবে ফেরেশতা রে মাথা খানা ধর, মুচ্চড় মার, পিছনে ঘুরাইয়ে দে, পর দুনিয়াতে কি করে এসেছিস। অনুরোধ করে বলেছি ও মা ফামালি উনা মিনহা মিনহা মাহামিম। ও দরদি মা বোনেরা, জাহান্নামের পানি টকবগ করে বল কুড়েতেছে। ওই পানি যখন তোমার আমার কাছে নিয়ে আসবে মা বোনেরা, ভাপ লাগা মাত্র মুখের গোস্ত বুনা গোস্তে পরিণত হয়ে যাবে। আল্লাহর বান্দারা সাবধান, জাহান্নাম এত ভয়ঙ্কর, দুনিয়ার আগুন এক জায়গায় লাগলে খুশকা পড়ে ধরে যায়, মা বোনেরা ঘাউ ধরে যায়। জাহান্নামের এমন আগুন এক জায়গায় যদি লেগে যায় ও মা কলিজা পর্যন্ত পুড়ে সারাকার হয়ে যাবে। জাহান্নাম এত ভয়ঙ্কর। আল্লাহর বান্দারে খেয়াল করে শুনো, জাহান্নাম এত ভয়ঙ্কর, জাহান্নাম এত কষ্টকর। জাহান্নামে বান্দা যখন যাবে রে মা বোনেরা, জাহান্নামে যখন যাবে এইবার জাকুম গাছের ফল দিবে খাইতে। ফাম সারিম আকিমুল উজমিন সাজারাতিম মেনে জাকুম। আল্লাহর বান্দা ওই
জাহান্নাম থেকে 30টি জাক্কুম গাছের ফল মা বোনেরা আগুনের ফল দিবে খাইতে, যখন খাইতে যাবে গিলতে যাবে, উপরে উঠবে না নিচেও নামবে না, সুন্দর করে গলায় আটকিয়ে যাবে। তুমি শত চিৎকার মারিলেও বাঁচানোর কেউ নাই। এখনো সময় আছে, এখনো আপনার আমার দাম আছে, এখন আপনার গায়ের চামড়া আছে টাইট, তাই আল্লাহ রাস্তায় করতেছেন ফাইট। যখন গাছ চামড়া হবে ঢিল, তখন যাবেন আল্লাহর সাথে মিল করিতে। এত সহজে তো আল্লাহ মানবে না, মানবে নাকি? আল্লাহর বান্দারা জীবন ভর গুনাহ করেছেন, আজকে জান্নাতের বাগানে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, তওবার মতন তওবা দেন, আমার আল্লাহ জীবনের গুনাহগুলো মাফ করে দিবে, আমাদের জীবনটা ধন্য হয়ে যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। পারলাম না দিতে আর। বিসমিল্লাহির রহমানির রহিম। আপা কই? হে কালেমা লা ইলাহা, আপা কালেমা লা ইলাহা কালেমা লা ইলাহা, উঠাবেন উঠাবেন উঠানেন উঠানেন, কালেমা লা ইলাহা কালেকশন করলেন। হ্যাঁ, কালেমা লা ইলাহা। শিশুকাল গেল যৌবন কালে গেল চুলেতে পাক ধরেছে, হঠাৎ একদিন শোনাবার মা বোন আমার মরণ হইয়াছে। কালেমা লা, তাড়াতাড়ি ছাড়বেন, বেশি রেট করেন না, তাড়াতাড়ি ছেড়ে দেন, যারা দিবেন দিয়ে দেন, ওটাও দিয়ে দেন, এক মুসত দিয়ে দেন। শিশুকাল গেল যৌবন কালে গেল চুলেতে পাক ধরেছে, হঠাৎ একদিন শোনাবার মা বোন আমার মরণ হইয়াছে। কালেমা লা অন্ধকার কবরের বিটি আছি বড় আমি বিপদে, জলদি করে দাও জান্নাতের বাগানে। কালেমা লা, এ তাড়াতাড়ি ছেড়ে দেন, এত ভেঞ্জান না করে তাড়াতাড়ি দিয়ে দেন। অন্ধকার কবরের বিটি আছি বড় আমি বিপদে, জলদি করে দাও জান্নাতের বাগানে। কালেমা লা সাপে কাটে গর্জ মারে, সইতে নাহি আমি পারি রে বিটি, জলদি করে দাও জান্নাতের বাগানে। কালেমা লা দানকারীর পিতা মাতা আছে আল্লাহ কবরে, জলদি করে দাও জান্নাতের বাগানে। কালেমা লা, তাড়াতাড়ি ছেড়ে দেন, অত ধীরে ধীরে না, জোরে জোরে ছেড়ে দেন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঢুকে যাচ্ছি রে বোন, বলবে আমার মা বুঝছে কোনটি গো কোনটি মাগরিব এসে যাবে। আপা আজকে মাফ করো, তুমি আর আগে বলতে হতো, আজকে ক্ষমা করো না, এবার যদি কোনোদিন আসি তাহলে সুযোগ নাই। শোনা মাগরিব একবার পার হয়ে যাবে, মোনাজাত ধরবো, মোনাজাত টাকা উঠাই কি করলেন কেন? উনি নিবে কেন?
الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد এই ঘ্যানজামটা এটা আপনার এই তাবারকটা দেউড়ি খেলে বাড়াবে, একটা করে মানুষ আর একটা মানুষের হাতে দিবে, চলে যাবে। আর এখন এই দৌড় দিলে ঘ্যানজাম হয়ে যায়। একটা কামের মতন কাম হচ্ছে বলেন। আমি তো বললাম যে দেউড়ির ভিতরে মানুষ মনোজাত করে চলে যাবে, সেখানে ছেড়ে দিবে। এনারা এর ভিতরে দিয়া দিতে লাগছে। بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم صل عليه كلما ذكره الذاكرون اللهم صل عليه كلما غفل عن ذكره الغافلون وسلم تسليما كثيرا كثيرا أما بعد মা বোনেরা আপনারা যারা তাবারক পান নাই আপনারা দেওয়া হবে, একটু ধৈর্য সহকারে বসবেন। আপা দেউড়ির ভিতরে আপনারা দিয়ে দিবে, নিয়ে যাবেন। কেউ না নিয়ে যাবেন না, সবাই নিয়ে যাবেন। বিসমিল্লাহির রহমানির রহিম সুবহানাকাল্লাহুমা। দেখেন আমি চিল্লাই তোমার গলা কিন্তু কাশি এসে গেছে। সুবহানাকাল্লাহুমা ওয়া বিহামদিকা ওয়া আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা সাল্লাল্লাহু আলান নবী সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি ওয়া আদাদা খালকিহি ওয়া রাদা নাফসিহি ওয়া জিনাতা আরশিহি ওয়া মিদাদা কালিমাতিহি আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লাহুল হুয়াল হাইয়ুল কাইয়ুম ওয়া আতুবু ইলাইহি আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লাহুল হুয়াল হাইয়ুল কাইয়ুম ওয়া আতুবু ইলাইহি আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লাহুল হুয়াল হাইয়ুল কাইয়ুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এখন আমার মুনাজাত, যে যেখানে দাঁড়িয়ে আছেন একটু বসে মুনাজাত নেবেন। আপা কোথায়, কি জন্য সাজাইছেন একটু বলে দেন আমাকে। খুব তাড়াতাড়ি সংক্ষিপ্ত আকারে মুনাজাত হবে।
উঠো না মানে বসো বসো, একটু মোনাজাত নাও বাবা, মোনাজাতটা নিয়ে যাও। আমারে সবার একজনে কেউ বলতে পারবো না যে আমার কেউ কবরে যায় নাই, বলতে পারবেন? সবার জন্য দোয়া। আমরা নামাজ পড়লে নেকি পাই, কোনোদিন গুনাহ মাফ পাই নাই। কোরআন পড়লে নেকি পাই, গুনাহ মাফ পাই নাই। হজে গেলে হজ করতে পারি, নেকি পাই, কিন্তু গুনাহ মাফ করতে পারি নাই। নামাজ পড়লে গুনাহ মাফ হয় না, নামাজ পড়লেও গুনাহ মাফ হয় না। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দেয়, বান্দারে যখন জান্নাতের বাগানে যাবে তোমার পূর্বের গুনাহগুলি সব মাফ হয়ে যায় আর নেকিতে পরিণত করে দেওয়া হয়ে যায়। মা বোনেরা, জান্নাতের বাগানে এরকম। আপনারা আমাকে সময় দিবেন বড়, আমি ওয়াজ করব বড়। এখন আমি গজলের দিকে পারি না, ছন্দের দিকেও পারি না, জিকিরের দিকেও হয় না, ওয়াজের দিকেও পারি না। আমাকে ক্ষমা করে দিবেন, আমাকে বড় টাইম দিবেন, আমি ওয়াজ করব বড়। আবার গজল শেরে তুলাম আমিনে বান্দা, আমার আল্লাহ মাউত পাঠাইছে, আল্লাহর দোস্ত নূর নবী যাইতে বলেছে। দাঁড়াও দাঁড়াও ওরে আজরাইল, ফজরের নামাজ পড়িনি, ফজরের নামাজ না পড়ে যাব না আপন বাড়ি। লা ইলাহা ইল্লাল্লাহ, কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ। শের তুলো মুমিন বান্দা, আমার আল্লাহ মউত পাঠাইছে, আল্লাহর দোস্ত নূর নবী যাইতে বলেছে। দাঁড়াও দাঁড়াও ওরে আজরাইল, জোহরের নামাজ পড়িনি, জোহরের নামাজ না পড়ে যাব না আপন বাড়ি। লা ইলাহা ইল্লাল্লাহ, কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ, ইল্লাল্লাহু ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মা বোনেরা, আমি চুল দেখতে পাচ্ছি, জানি না কার মুনাজাত কবুল হবে। আমার মতো পাপীর হাত আল্লাহ কবুল নাও করতে পারে, একটা সাধারণ মানুষের হাত আল্লাহ কবুল করে জীবনের গুনাহ মাফ করতে পারে। তাই আপনারা যে যেখানে দাঁড়িয়ে আছেন একটু বসে মুনাজাত নেন। আমাদের হৃদয়টা বড় কঠোর, চোখ দিয়া পানি নামতেই চায় না। কবে যে কান্না করছি মনে নাই। আজকে জান্নাতের বাগানে দুইটা চোখের পানি ফেলানোর চেষ্টা করবেন। পানি যদি না আসে, অন্ধকার কবরের কথা মনে করবেন। পানি যদি না আসে, বাবা মায়ের কথা মনে করবেন। পানি যদি না আসে, দাদা দাদি নানা নানির কথা মনে করবেন। পানি যদি না আসে, তাহলে কান্নার ভান ধরবেন। আমার আল্লাহ কবুল করলেও করতে পারে। জোরে কোন সুবহানাল্লাহ। এক্ষুনি আমার মুনাজাত। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন। আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাতা ওয়া নাউযু বিকা মিনান নার। আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাতা ওয়া নাউযু বিকা মিনান নার। ইয়া জাল জালালি ওয়াল ইকরাম, ইয়া জাল জালালি ওয়াল ইকরাম। রব্বি জালনি মুকিবাত সালাতি ওয়া মিন যুরিয়াতি রব্বানা ওয়া তাকাব্বাল দুআ। রব্বি জালনি মুকিবাত সালাতি ওয়া মিন যুরিয়াতি রব্বানা ওয়া তাকাব্বাল দুআ। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। রব্বানা 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 মাফ করে দাও গো আল্লাহ জীবনের গুনাহ। রব্বানা রব্বানা মাফ করে দাও গো আল্লাহ জিন্দেগির গুনাহ। রব্বানা রব্বানা মাফ করে দাও গো আল্লাহ সগীরা কবিরা গুনাহ।
রব্বানা রব্বানা মাফ করে দাও গো আল্লাহ, জানাই অজানা ছোট বড় গুনাহ, বিশাল আসমানের নিচে জমিনের উপরে গুনাহগার বান্দার বাড়িতে আল্লাহ ছোট ছোট গুনাহমাখা হাতগুলা তোমার দ্বারে তুলে ধরেছি রে মালিক। আল্লাহ তুমি নজরানা নজরে করে দেখো, কত মা বোনেরা হাত তুলে ধরেছে, কচি কচি বানেরা হাত তুলে ধরেছে, মই মুরব্বীরা হাত তুলে ধরেছে। রাব্বুল আলামিন আমার উপর শিক্ষকেরা রয়েছে, হাজিগণ রয়েছে, যার দুখানা হাত পছন্দ হয় তার হাতের ওসিলায় আমি সহ সকলের জিন্দিগির গুনাহগুলি মাফ করে দাও। রাব্বুল আলামিন তার হাতের ওসিলায় মাহফিল খানা কিয়ামত তক পর্যন্ত কবুল আর মঞ্জুর করে নাও। আয় আল্লাহ তার হাতের ওসিলায় মাহফিল খানা সকলের জন্য নাজাতের ওসিলা বানিয়ে দাও। যারা পরিমাণ যদি হাদিয়া দিয়া থাকো দয়ার নবী মায়ার নবী আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারকে পৌঁছিয়ে দাও। আল্লাহ জান্নাতুল বাকি জান্নাতুল মহলাই পৌঁছিয়ে দাও। আয় আল্লাহ ওলি আওলাদের উপর সাহাবাগণের উপর পৌঁছাইয়ে দাও। কারবালায় হাসান হুসাইনের আউরাই পৌঁছিয়ে দাও। বাবলা বাগানে হাবিবের মাতা পিতা ঘুমিয়ে আছে সেইখানে পৌঁছিয়ে দাও। যত মোমেন মোমেনা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে সেইখানে পৌঁছিয়ে দাও। আল্লাহ আপামনি দাদা দাদি নানা নানি পাড়া পিতবাসী খানদানবাসী আত্মীয় সুজন যে যেখানে কবরে গিয়েছে আল্লাহ সবার কবর জান্নাতের বাগিচা বানাইয়ে দাও। আয় আল্লাহ আপামনি সুন্দর জান্নাতের বাগান সাজাইছে রে আল্লাহ, সুন্দর বাড়ি দিয়েছে আল্লাহ। বাড়িতে আসমানি বালা দিও না, জমিনি বালা দিও না। আসমানি বালাই আসমানে দাবাও, জমিনি বালা জমিনে দাবাও। আল্লাহ বেটা লেখাপড়া করে কামেলিয়া দান করো। আয় আল্লাহ স্বামী বেঁচে আছে হায়েতে তাইয়েবা দান করো। কামার হচ্ছে বরকত দাও, অভাবের দরজা বন্ধ করে রুজির দরজা টুলে খুলে দাও। আল্লাহ একটা লাতি দিয়েছ গো মালিক, আল্লাহ কলিজারে টুকরাও। আল্লাহ কলিজার বাগানে ফুল ফুটেছে রে মাওলা, আল্লাহ ফুলটাকে তুমি ঝরাইয়ে দিও না রে মালিক, কোলে কোলে থাকার তৌফিক দান করে দিও রে আল্লাহ। আয় আল্লাহ যে আশা করে সাজাইছে মনের বাসনা পুরা করে দাও, আরো জান্নাতের বাগান সাজানোর তৌফিক দান করে দাও। আল্লাহ দরদি ও আল্লাহ আমরা পাপী, আমরা গুনাহগার। রাব্বুল আলামিন জীবনে নামাজ পড়েছি কবুল হলো নাকি জানি না, জীবনে কোরআন তেলাওয়াত করেছি কবুল হলো নাকি জানি না, জীবনে রোজা রাখলাম রে মালিক কবুল হলো নাকি জানি না। আল্লাহ জীবনে পর্দা করলাম কবুল হলো নাকি জানি না। আল্লাহ দরদি জাহান্নামের আগুন হারাম হলো নাকি জানি না। আয় আল্লাহ বিশ্ব নবী সারা জাহানের নবী উম্মতের কান্ডারি নবী, আল্লাহ ওই নবীকে না দেখায় আজরাইল দিও না। আয় আল্লাহ আমরা গরিব, টাকা নাই করি নাই রে মালিক, কেমন করে সোনার মদিনায় যাব রে আল্লাহ। আল্লাহ কত দামি মদিনা, ওরে মদিনা রে তুই কত দামি, আমি যদি তোর বুকের মাটি হইতাম রে মদিনা। ও মদিনা চোখে মুখে মাখতাম রে মাটি, আল্লাহ দরদি আমরা নবীর পাগল রে আল্লাহ। আয় আল্লাহ যেই নবীকে একবার দেখলে জাহান্নামের আগুন হারাম হয়ে যায়। ওরে আবু জেল আমার দরদি নবীকে দেখে
ইমান আনতে পারলে না। আয় আল্লাহ, ওই নবীকে না দেখায় আজরাইল দিও না। আল্লাহ দরদি, মরণের কষ্টকে সহজ করে দিও, ইমান নিয়ে মৃত্যু বরণ করা তৌফিক দান করে দিও। আল্লাহ, যেই দিনে মৃত্যু দিবা ওই দিনটা যেন শুক্রবারের দিন হয়, যেই মাসে মৃত্যু দিবা ওই মাসটা যেন মাহে রমজান মাস হয়। আয় আল্লাহ, আরামের হালত মৃত্যু দিয়ে দিও, বেনামাজি পাশ্য করায়ও না, মুমিন বান্দা দিয়া ধুয়ানোর ব্যবস্থা করে দিও, বড় মাওলানার দ্বারা জানাজার ব্যবস্থা করে দিও, মাটি দেওয়ার পরে বড় আখেরি মুনাজাতের ব্যবস্থা করে দিও। আল্লাহ, মুনাজাতের বিনিময়ে জাহান্নামের আগুন হারাম করে জান্নাতটা ওয়াজিব করে দিয়া দিও। আয় আল্লাহ, আমার জীবনের যত গুনাহ সবই তো তোমার জানা, তুমি যদি মাফ করে দাও কে করিবে তোমায় মানা। আল্লাহ, আমাদের জাহান্নামের আগুন হারাম করে দিও। আল্লাহ, আল্লাহ, দুনিয়াতে মশারি কামড় খাইতে পারি না রে মালিক, সন্ধ্যা লাগলে মশারি টাঙ্গাইয়া ঘুমাই, ওই কবরে কত সাপ বিচ্ছু কত ডাইপি পড়ে মালিক, তোমার আদরিনী বান্দারা শুয়াকেনি বান্দারা রে মাওলা, সাপ বিচ্ছুর কামড় কেমনে খাইবে সইতে পারবে না। আল্লাহ, মাফ করে দাও, ক্ষমা করে দাও। আল্লাহ, কোন দুঃখে নিয়ে হাত তুলে ধরেছে, এক অক্ষরের ডাক মা, মিষ্টি মধু স্বাদের জিনিস মা। আল্লাহ, মা যার দুনিয়াতে নাই তার মতো এদি মদমার দুনিয়ায় নাই। আল্লাহ দরদি, বিটির হাতের ওসিলা করে সোনার মায়ের কবর জান্নাতের বাগান বানাইয়ে দাও। আয় আল্লাহ, কোন দুঃখে নিয়ে হাত তুলে ধরেছে রে মাওলা, আব্বু নাই রে মালিক, আব্বু হারায় এতিম, আব্বুকে আব্বু বলতে পারে না রে মাওলা, মাকে মা বলতে পারে না, যেদিকে তাকায় আন্দার আর আন্দার। আল্লাহ দরদি, বিটির হাতের ওসিলা করে সোনার বাবার কবর জান্নাতের বাগান বানাইয়ে দাও। আয় আল্লাহ, কোন দুঃখে নিয়ে হাত তুলে ধরেছে রে মাওলা, মাও নাই বাবাও নাই, মায়ের অভাবী রে আল্লাহ, বাবার অভাবী রে আল্লাহ, কালবাদি আসতেছে রে মাওলা। মা যখন বিদায় নিয়ে যায় সাদা কাফন পরিয়া, মা যখন বিদায় নেই কি যে আগুন কলি যায় কেউ তো জানে না। সাদা কাফন পরে যখন বিদায় নিল বাবা, কি যে যন্ত্রণা মেয়ে ছাড়া কেউ তো জানে না। আল্লাহ পাক রব্বুল আলামিন, মানাই বাবা নাই রে মাওলা, আল্লাহ জান্নাতের বাগানে কান্দে, তোমার দয়া লাগেনি, তোমার কি মায়া লাগেনি রে আল্লাহ। আল্লাহ দরদি, বিটির হাতের ওসিলা করে সোনার মায়ের কবর জান্নাতের টুকরা বানাইয়ে দাও। জান্নাতের চাবি আমার মা, মা গো, বেহেশতের চাবি আমার মা, জান্নাতের চাবি আমার মা, মা গো, বেহেশতের চাবি আমার মা। যার দুনিয়াতে মা বেঁচে নেই তার মতো আদমার দুনিয়াতে নাই। জান্নাতের চাবি আমার মা, মা গো, বেহেশতের চাবি আমার মা।
আয় আল্লাহ পাক রব্বুল আলামিন মা বাবার কবর জান্নাতের বাগান বানিয়ে দাও। আল্লাহ কোন দুঃখিনী হাত তুলে ধরেছে, প্রাণ প্রিয় স্বামী নাই, স্বামী হারা এতিম রে আল্লাহ। আল্লাহ দরদি স্ত্রীর হাতের ওসিলা করে স্বামীর জীবনের গুনাহ মাফ করে দাও। স্ত্রীর হাতের ওসিলা করে স্বামীর কবর রায়হান তালিকার বিছানা বানাইয়ে দাও। স্বামীর কবর আল্লাহ জান্নাতের বাগিচা বানাইয়ে দাও। যাদের স্বামী বেঁচে আছে হায়াতে তাইবা দান করো। কামের হুসতে বরকত দাও। অভাবের দরজা বন্ধ করে রুজ দরজা খুলে দাও। আল্লাহ স্বামী স্ত্রীর ভিতর মিল মহব্বত বৃদ্ধি করে দাও। যাও জোয়ালি মিল মহব্বত বৃদ্ধি করে দাও। শাওড়ি বেটার বয়ে মিল মহব্বত বৃদ্ধি করে দাও। আল্লাহ যাদের ছেলে নাই ছেলে দাও, যাদের মেয়ে নাই মেয়ে দিয়ে কলিজা ঠান্ডা করে দাও। আয় আল্লাহ যারা নিঃসন্তান সন্তানাদি দান করো। আয় আল্লাহ যারা ঋণে পড়ছে ঋণ থেকে মুক্তি দিয়ে দাও। আল্লাহ যারা হজে যাবে ফাইলটা কবুল করো। আয় আল্লাহ যারা ঋণে পড়েছে ঋণ থেকে মুক্তি দিয়ে দাও। আয় আল্লাহ যারা রোগ থেকে হাত তুলে ধরেছে সেপা কল্লা দান করো। আয় আল্লাহ যারা হজে যাবে ফাইলটা কবুল করো। আল্লাহ যাদের ছেলে মেয়ে লেখাপড়া করে কামিলিয়া দান করো। আয় আল্লাহ যাদের যুবতী কন্যা ঘরে ভালো পাত্র দিয়া বেবর ব্যবস্থা করে দাও। আল্লাহ যারা কৃষি কাজ করে কৃষিতে বরকত দাও। যারা অফিস আদালতে যায় পদোন্নতি দান করো। আল্লাহ যারা ব্যবসায়ী করে উন্নতি দিয়ে দাও। আয় আল্লাহ আমার জানাই অজানা আগে পাশে ডানে বামে যত কবর আছে মাহফিলের ওসিলা করে কবরগুলার ইয়াজুল জান্নাহ বানিয়ে দাও। আয় আল্লাহ আমার মা বোনেরা দান করে দিয়েছে রে মালিক, এতিমের হাতে দান করে দিয়েছে আল্লাহ রব্বুল আলামিন। দানকারী রে দান আল্লাহ কবুল করো। দানেরই বদলে জান্নাত নসিবি করে দিও। দানকারী রে দান আল্লাহ কবুল করো। দানেরই বদলে কাল কঠিন কিয়ামতের ময়দানে সোনার টুপি মাথায় দিয়ে রোজ হাসরে উঠাইও। দানেরই বদলে বাড়িতে সুখ শান্তি দিয়ে ভরপুর করে দিও। দানেরই বদলে দানের হাতটা বাড়া তৌফিক দান করে দিও। দানেরই বদলে বাড়িতে রোগবালা সেবা কল্লা দান করে দিও। আয় আল্লাহ দানেরই বদলে বাড়িতে টাকা পয়সা দিয়া ভরপুর করে দিও। দানেরই বদলে আল্লাহ শান্তি দিয়া ভরপুর করে দিও। কোনো অভাব অনটন দেখাইয়ে দিও না রে আল্লাহ। ও আল্লাহ আমার জানাই অজানাই আগে পাশে ডানে বামে যত কবর আছে মাহফিলের ওসিলা করে কবরগুলার ইয়াজুল জান্নাহ বানিয়ে দাও। অত্র এলাকার উপরে রহমতের সাইদি হেফাজত করে নাও। প্রত্যেকটা নর নারীকে নামাজি বান্দা বানাইয়ে দাও। আমি জানি না রে মালিক এই মুনাজাত কার জেনি শেষ মুনাজাত। আল্লাহ কাপনের কাপড় কার জন্য দোকানে আসা হাজির হয়েছে, কার জন্য আল্লাহ মজলিসে চারি পায়াত ধর্ম খাটলি দরজায় আসার জন্য প্রস্তুতি নিয়েছে, কোন ঝড়ের মাস কাপাচি হওয়ার জন্য কাঁদতেছে। আমি জানি না রে মালিক কোথাকার মাটি কবর হওয়ার জন্য প্রস্তুতি নিয়েছে। আল্লাহ এক যারা গুনাহ থাকা সত্ত্বে আজরাইল দিও না রে আল্লাহ রব্বুল আলামিন। ও মাবুদ আমার এক এক মাকে এক একটা কোরআন খতমের সওয়াব দান করো। আশার বসার সওয়াবগুলি কাল কঠিন কিয়ামতের ময়দানে উহুদ পাহাড়ে চাইতে ওজনিয়ালা বানাইয়া দাও। আল্লাহ জীবনের কোনো মাহফিল কবুল না হলে আজকের মাহফিল কবুল করে তামাম জিন্দেগির গুনাহগুলি মাফ করে দাও। আয় আল্লাহ আমার যে যেখানে কবরে গেছে সবার কবর জান্নাতের বাগান বানাইয়া দাও। আয় আল্লাহ আমার বড় বেটার রোগ থেনে সেবা কল্লা দান করে দাও। আল্লাহ দরদি তুমি বড় ডাক্তার বড় বৈজ্ঞানিক, আমার মা বোনের আর রোগ থেনে হাত তুলে ধরেছে আল্লাহ রব্বুল আলামিন। আমার বড় বেটার রোগ থেনে সেবা কল্লা দান করো। আয় আল্লাহ যারা ঋণে পড়েছে ঋণ থেনে মুক্তি দিয়ে দাও। আল্লাহ দরদি সবার মুনাজাত খানা কবুল আর মঞ্জুর করো। আল্লাহ আমার জীবনের গুনাহ আমার পরিবারের জীবনের গুনাহ মাফ করো। আল্লাহ আমার মা বোনদের গুনাহ আমার মা বোনদের পারিবারিকের গুনাহ সমস্ত গুনাহ মাফ করে দাও। আয় আল্লাহ আমাদের সুখ শান্তি দিয়ে ভরপুর করে দাও। আয় আল্লাহ কবরের আযাব থেকে মুক্তি দিয়ে দাও। আল্লাহ দরদি কাল কঠিন হাসরের ময়দানে আল্লাহ হিসাব জিগাইও না রে মাওলা, আমরা হিসাব দিতে পারবো না। ওই রাসূলের সুপারিশ নিয়ে আরো সেরে করেছে নিচে ছায়া দেওয়ার তৌফিক দান করে দিও রে আল্লাহ। আল্লাহ বাড়ি আল্লাহ আপামনি যে সে করে সাজাইছে মনের বাসনা পুরা করে দাও পুরা করে দাও। আল্লাহ কামের বরকত দাও। অভাবের দরজা বন্ধ করে রুজির দরজা খুলে দাও। আল্লাহ দরদি স্বামী স্ত্রী মিল মহব্বত বৃদ্ধি করে দাও। শাওড়ি বেটার বয়ে মিল মহব্বত বৃদ্ধি করে দাও। আল্লাহ আরো সুন্দর বাড়ি করা তৌফিক দান করে দাও রব্বুল আলামিন। যা চাইলাম লগদে দিও বাকি রাইখো না রে আল্লাহ। আল্লাহ আমি অনেক দূরে যাব সহি সালামতে পৌঁছাইয়ে দিও রে আল্লাহ রব্বুল আলামিন। পবিত্র মুখে
পবিত্র কলেমা সবার জবানে জারি করে দিও ওয়াজাল্লা আখেরা কানা বিনা ইনদাল মাউত লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মা বোন যারা তাবারক পান নাই আপনারা তাবারক নিয়েই যায়েন, খালি হাতে যায়েন না। আর একটা অনুরোধ, কারো স্যান্ডেল কেউ নিবেন না, যার যার স্যান্ডেল শেষে নিবেন।